এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বাংলায় টানা 3 থেকে 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় জেলাগুলিতে এত ভারী বৃষ্টি হবে সেখানে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। শুধু উপকূলীয় জেলাগুলি নয়, পাশাপাশি দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো আসুন দেখে নেব যে আজকে হচ্ছে 29শে জুন সোমবার। আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কবে থেকে এই বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে সোমবার, সপ্তাহের শুরুতেই আবহাওয়া কেমন থাকছে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে উত্তরবঙ্গের আবহাওয়া মেঘলা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কারই বলা যাচ্ছে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে, তবে উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি হলেও কোনোভাবেই স্বস্তি কিন্তু পাওয়া যাচ্ছে না, স্বস্তি মেলেনি, বরং উল্টে ভ্যাপসা গরমে আরও প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে বাংলার বাসিন্দাদের। তো এরকম আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে? বর্ষা বাংলায় প্রবেশ করলেও এখনও সেই চেনা বর্ষা কিন্তু অধরাই রয়েছে, বর্ষার কোনো রকম প্রভাব দেখা যাচ্ছে না বাংলাতে। এদিকে আজকে সোমবারেও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে আজকে সোমবার। তার মধ্যে সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টির, দু একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলেও দেখা যাচ্ছে। মূলত বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই বেল্টে বেশ খানিকটা ভারী বৃষ্টি আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে হতে পারে, এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই এলাকা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, সঙ্গে খর্দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে ঘুষকড়া, সঙ্গে কাটোয়া, বোলপুর, সিউড়ি, রয়েছে আসানসোল, এদিকে রয়েছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, নদিয়ার করিমপুর। অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সবথেকে বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। পাশাপাশি বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, যশোর, নড়াইল, পাশাপাশি অভয়নগর এই সমস্ত অঞ্চলগুলিতে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একেবারে বৃষ্টি হতে পারে মালদা, উত্তরবঙ্গের মালদাতে বেশ খানিকটা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া এই উত্তর দিকের অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আজকে হতে পারে এবং এই যে বৃষ্টি যেটা বাড়ছে দক্ষিণবঙ্গে, আগামী 2-3 দিন বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা এবার খানিকটা হতে পারে দক্ষিণবঙ্গে। বেশ কয়েকদিন ধরে কিন্তু শুকনো আবহাওয়া চলছিল, ভ্যাপসা গরম আর রোদের দাপটে ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ছিল, সেটা এবার কিছুটা হলেও আবহাওয়াতে পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। গেলে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে সন্ধ্যা রাত্রের দিকে। মূলত দার্জিলিং, কালিম্পংয়ের একেবারে পার্বত্য এলাকা, সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বেশ কয়েকদিন টানা ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, ফলে সেখানে পাহাড়ে ধস এবং
নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে আগামী কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে। এদিকে আগামীকাল 30শে জুন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা কমে যাবে। দক্ষিণবঙ্গে আগামীকাল খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবু সেটা কিন্তু খুবই হালকা পরিমাণে। আগামীকাল ভারী বৃষ্টি বা সেভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা কম রয়েছে আগামীকাল। সেক্ষেত্রে উত্তরবঙ্গে আগামীকালও বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। 1 জুলাই অর্থাৎ একেবারে মাসের প্রথম দিন, বুধবার দিন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে চরম ভারী বর্ষণ রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে চরম ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 1 জুলাই বৃষ্টি রয়েছে শুধুমাত্র কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি এবং সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে মনে হচ্ছে। আচ্ছা, 2 তারিখ এখানে কেমন আবহাওয়া থাকবে? 2 তারিখ হতে হতে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করবে। আগামী জুলাই মাসের 2 তারিখ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তা বাংলার দিকে এগিয়ে আসবে এবং উপকূলীয় অঞ্চল হয়ে কলকাতা হয়ে মেদিনীপুর হয়ে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর হয়ে কলকাতার গা ঘেঁষে কিন্তু একেবারে বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলির দিকে যাওয়ার সম্ভাবনা, পশ্চিম বর্ধমান হয়ে কিছু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে গাঙ্গেয় বঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই নিম্নচাপটির হাত ধরে। দেখে নেব কবে থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপটি 4 জুলাই কিন্তু দেখুন নিম্নচাপ বেশ খানিকটা প্রভাব দেখাতে শুরু করবে উপকূলীয় অঞ্চলগুলিতে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং 5 তারিখ হতে হতে নিম্নচাপটি একেবারে উপকূলে প্রবেশ করবে। 5 তারিখ থেকে মূলত বাংলায় ঢুকে পড়বে। প্রথমে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগে এটা আছড়ে পড়ার সম্ভাবনা 5 তারিখ জুলাই মাসের। 6 তারিখে এটা প্রবেশ করবে হচ্ছে গিয়ে একেবারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি হয়ে একবারে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডে প্রবেশ করবে। তবে এর ফলে বৃষ্টি চলবে টানা 4, 5, 6, 7 এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। তার মধ্যে বেশি বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলি, মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া লাগাতার বইবে এবং বৃষ্টি টানা 3 দিন বা 2 দিন বৃষ্টি হতে পারে এই নিম্নচাপটির প্রভাবে। শুধু পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশেও কিন্তু এর প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। জুলাই মাসের মোটামুটি 4 থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত বা 6 তারিখ পর্যন্ত নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি হবে এবং নিম্নচাপটি পরবর্তীতে পশ্চিম দিকে সরে মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে পরবর্তীতে এর প্রভাবে মধ্যপ্রদেশ সহ ছত্তিশগড়, অন্যান্য স্টেটগুলিতেও কিন্তু বৃষ্টি দেখা যাবে এবং এই বৃষ্টির হাত ধরে অনেকটাই তাপমাত্রা কমবে এবং বর্ষা সক্রিয় হবে। ফলে বর্ষাও কিছুটা, বর্ষার বৃষ্টিও কিন্তু বেশ খানিকটা হবে। ফলে চাষিদের ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস যে কিছুটা বৃষ্টি দরকার চাষের ক্ষেত্রে, যেটা কিন্তু এই নিম্নচাপের হাত ধরে পাওয়া যাবে। তো এবং পরবর্তীতে তার ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। দর্শক বন্ধুরা,